শঙ্কর কুসুমকে শেষ করে ফেলেছে, এই কথা এবার স্বয়ং খুদ শঙ্করই দিল আয়ুষকে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা দেখতে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দীপালি ছুটতে ছুটতে আয়ুষের কাছে এসে বলতে থাকে, আয়ুষ বাবা দোহাই তোমার, তুমি যে করে হোক না কেন শঙ্করদার হাত থেকে আমাদের কুসুমকে বাঁচাও, কারণ শঙ্করদার ঘরে আমি যাও মাত্রই সেখানে আমি বিশেষ শিশি দেখতে পাই এবং আমার দীর্ঘ বিশ্বাস যে শঙ্কর কাকা হয়তোবা তোমার এবং কুসুমের সম্পর্কটা মেনে নিতে পারছে না, তার জন্যই কুসুমকে মেরে ফেলার সে কোনো একটা চেষ্টা করছে। হয়তো বা তুমি ভাবো না কুসুমকে বাইরেই বা কেন নিয়ে যাবে এবং কেনই বা কুসুমে কে বাইরে নিয়ে যাওয়ার আগে সে বিশেষ শিশি আনবে ও ঘরে তো কুসুম কোনো মতে বিশেষ শিশি রাখে না। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে, কিন্তু এই সমস্ত কিছু কেনই বা করতে যাবে শঙ্কর কাকা, বলো তো দীপালি পিসি। ঠিক সেই সময় দীপালি যখন বলতে থাকে যে আয়ুষ বাবা, তোমার এবং কুসুমের ভালোবাসা সম্পর্কে যতটা কিনা আমি জানি তার থেকেও দ্বিগুণ পরিমাণে সমস্ত কিছু শঙ্করদা জেনে গিয়েছে এবং তার পরবর্তীতে কাল রাতেই আমাকে ডেকে চার্জ করেছিল এবং আমার কেন জানি না ভয় করছে যে কুসুমের কোনো একটা বিপদ আসতে চলেছে। ঠিক সেই সময় এই কথা বলা মাত্রই আয়ুষ যখন কিনা বারবার করে কুসুমকে ফোন করতে থাকে, অথচ কুসুম কোনো মতেই ফোন রিসিভ না করে, তো এক পর্যায়ে কুসুম যখন বলতে থাকে যে বাবা এটাই যদি আমার ভাগ্যে লেখা থেকে থাকে তাহলে আমি সেটা নির্দ্বিধায় আমি গ্রহণ করে নেব, তুমি আমাকে খাইয়ে দাও পায়েসটা। ঠিক সেই সময় শঙ্কর যখন কুসুমকে নিজ হাতে সেই পায়েসটা খাইয়ে দেয় এবং তার পর মুহূর্তে যখন কিনা কুসুমের মুখ থেকে অনবরত রক্ত ঝরতে থাকে এবং কুসুম যখন কিনা এক নিমেষে যেতে লুটিয়ে পড়ে যখন কিনা অচেতন হয়ে পড়ে, ঠিক সেই সময় কুসুমের হাত থেকে আয়ুষের আসা ফোনটাকে কেড়ে নেয় শঙ্কর এবং শঙ্কর যখন কিনা ফোনটা রিসিভ করে, ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে হ্যালো কুসুম, কুসুম তুমি এই মুহূর্তে কোথায় আছো? কুসুম তুমি যেখানেই থাকো না কেন তুমি কোনো মতেই শঙ্কর তার থেকে দূরে সরে যাও, কারণ শঙ্কর কাকা যে কোনো মূল্যেই হোক না কেন তোমাকে শেষ করে দেওয়ার হয়তো পরিকল্পনা করছে, যেমনটা কিনা আমাদের মনে হচ্ছে এবং গুরুজিও আমাদেরকে বলেছে যে তোমার কোনো কাছের মানুষ এবং প্রিয় মানুষের হাত থেকে তোমার প্রাণ যাবে এবং সেই রকম সংসার থেকে তোমাকে বাঁচানোর জন্য এখন আমি পৌঁছানোর আগ অব্দি তুমি কোনো মতে শঙ্কর কাকা থেকে দূরে থাকার চেষ্টা করো। কুসুম তুমি শুনতে পাচ্ছ, জবাব দিচ্ছ না কেন? ঠিক সেই মুহূর্তে শঙ্কর যখন বলতে থাকে যে আয়ুষ বাবা তোমার এই সমস্ত কিছু বুঝতে বুঝতে অনেকটাই যে দেরি হয়ে গিয়েছে, এবার যে কুসুমের দেহ অবশিষ্ট নিয়ে যাওয়া ছাড়া তোমার কাছে কোনো রকম কোনো উপায় নেই, কারণ তোমার সমস্ত কিছু বুঝে ওঠার আগেই যে আমি কুসুমকে শেষ করে দিয়েছি। তোমার ভালোবাসার মানুষ কুসুম, কুসুম যে আর পৃথিবীতে বেঁচে নেই আয়ুষ বাবা, কারণ কুসুমকে আমি নিজ হাতে বিষ খাইয়ে মেরে ফেলেছি এবং জানো কেন? কারণ ও তোমাকে ভালোবাসার মতন পাপ করেছে, কর্তা মায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার মতন পাপ করেছে, আমার মুখে ঝামা ঘষে দেওয়ার মতন পাপ করেছে, যেই মেয়েকে কিনা আমি নিজে এই পৃথিবীর আলো দেখিয়েছিলাম, আজকে তার কাছ থেকে আমি এই পৃথিবীর আলো দেখার সেই দৃষ্টিটা কেড়ে নিয়েছি। কেমন হয়েছে বলো তো আয়ুষ বাবা? তুমি নিশ্চয়ই এটা ভাবছো যে তোমাদের অসম্পূর্ণ ভালোবাসার পূর্ণতা পেরো না, শেষ দেখাটা দেখবে না, এসে দেখে যাও আয়ুষ বাবা, আমি তোমাকে ঠিকানাটা পাঠিয়ে দিচ্ছি, এসে তুমি তোমার ভালোবাসার মানুষটার দেহটাকে নিয়ে যাও, এর পরবর্তীতে আর কোনোদিনও হয়তো এই সুবর্ণ সুযোগ তুমি পাবে না। ঠিক সেই সময় এই কথা শুনে আমার আয়ুষ চিৎকার করে এবং বলতে থাকে যে শঙ্কর কাকে এটা তুমি কোনো মতেই করতে পারো না, যদি আমার কুসুমের কোনো কিছু হয়ে যায় তাহলে আমি আর তোমাকে ছেড়ে কথা বলবো না। ঠিক সেই সময় শঙ্কর বলতে থাকে যে কুসুমের সঙ্গে সঙ্গে আমিও যে পৃথিবী থেকে চলে যাবো তাহলে তুমি কাকে শাস্তি দিবে আয়ুষ বাবা? তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।